না আপনারা স্যার, সবাই ভালো আছি। সবাই হয়তো গ্রুপে একটা পিডিএফ থেকে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। আমরা আজকে এই পিডিএফটা পড়বো, ঠিক আছে? তো আপনারা আপনাদের কথা তো রাখলেন না। আমি তো জি স্যার। আপনাদের সবাইকে বলছিলাম যে আপনারা আপনাদের যে হোমওয়ার্কটা দেয়া আছে এটা আপনারা গ্রুপে সাবমিট করবেন, কিন্তু এটা তো করলেন না। স্যার, বিষয়টা হলো কি, আমাদের ডিউটিটা মানে একটু বেশি থাকার কারণে হ্যাঁ, বুঝতে পারছি, মানে দেখেন। সময় মতো যে আর ইয়াটা করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। এর জন্য হচ্ছে আপনাদের ক্লাসটা নিয়মিত রাখা হয় না, জাস্ট 2 দিন ক্লাস রাখা হয়, যে যেন আপনারা বাকি সময়টা হোমওয়ার্ক দিতে পারেন। কারণ দেখেন, ইংরেজিটা হচ্ছে একজন শিক্ষক হচ্ছে আপনাদেরকে গাইড, মানে গাইড করবে, আপনাদেরকে দেখাবে, একটা ওয়ে দেখাবে। আর যেহেতু এটা একটা ভাষা, বাকি কাজটা আপনাদের করতে হবে, বুঝতে পারছেন? যদি আমি আপনাকে পড়াইলাম কিন্তু আপনি না পড়লেন, জি স্যার। প্র্যাকটিস না করলেন, আপনার কিন্তু ইমপ্রুভ হবে না। আমি পড়াচ্ছি, আমার ইমপ্রুভ হবে হয়তো, কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না, আপনার হবে না। ঠিক আছে? যাই হোক, প্রথম দিন আমি আপনাদেরকে কিছু বলতেছি না, তবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন, এতে করে আপনাদের লাভ হবে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জি স্যার। এই পেজ থেকে দেখেন, আমরা এটা শিখবো। তবে অনেকেই আমরা একটু বানানে দুর্বল, পড়তে পারি না, তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে এটা আমরা মুখস্থ করবো। এটা হচ্ছে ভবিষ্যৎ। আমি হয়তো আপনাদের ফ্রি ক্লাসে বলছিলাম যে আমরা যে কথাবার্তাগুলো বলে থাকি, এই কথাবার্তাগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক কথাবার্তা, একটা হচ্ছে বর্তমান কেন্দ্রিক, একটা হচ্ছে অতীত কেন্দ্রিক। এই 3টে বিষয় যদি আমরা ভালো করে জানতে পারি, বুঝতে পারি, জি তাহলে অলরেডি আমরা, আমাদেরকে যদি কেউ কোনো কিছু বলে ইংরেজিতে, আমরা বুঝতে পারবো এবং আমরাও টুকটাক কথা বলতে পারবো ইংরেজিতে। ঠিক আছে? তা আজকে আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এখন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বুঝতে হবে যে ভবিষ্যৎটা কি, কোনটা ভবিষ্যতের কথা, ভবিষ্যতের কথা কোনগুলো, এগুলো জানতে হবে। না জানলে পারবেন না। যেমন হচ্ছে দেখেন, আমি আমি খাবো, একটা লেখা লিখলাম আমি এখানে, আমি খাবো। এই যে, যাই হোক, এটা আমরা আগে বুঝি যে এই কথাটা কি, অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ। তাহলে এখানে দেয়া আছে যে আমি খাবো, যে শব্দ হচ্ছে কোথা থেকে, একটু মিউট করি। তাহলে এই যে কথা হচ্ছে আমি খাবো, এই কথাটা কি, ভবিষ্যৎ নাকি বর্তমান নাকি অতীত, আমাদের বুঝতে হবে। দেখেন, যদি আমি মনে করি এটা বর্তমান, আমি খাবো, তার মানে কিন্তু এটা বর্তমান নয়। বর্তমান কোনগুলো, যেটা আপনি সব সময় করেন, কিন্তু এই খাবো কথা তো সব সময় না। মানে কি, আপনি আগ্রহ পোষণ করতেছেন, আপনি ইচ্ছা পোষণ করতেছেন যে আপনি খাবেন। সেই খাবেন কখন, হয়তো একটু পরে খাবেন, 1 ঘন্টা পরে খাবেন, 10 মিনিট পরে খাবেন, 20 মিনিট পরে খাবেন, রাতে খাবেন, সকালে খাবেন। এই যে, মানে কি, এখন থেকে আগামীতে, পরবর্তীতে যা করবেন সেটাই ভবিষ্যৎ। বুঝতে পারছেন? যেমন, আমি শিখবো, আমি দেশে যাব, আমি অফিসে যাব, আমি রান্না করব। এই যে আমি রান্না করব, মানে কি, আপনি হয়তো এখন রান্না করবেন, এই কথাগুলো হচ্ছে ভবিষ্যৎ। মানে কি, ভবিষ্যতের কথাগুলো শেষে দেখবেন যে ব সাউন্ড আসে, কথাগুলো ব, বে, বইয়ের মতো আসে, মানে ব থাকে। এগুলো হচ্ছে ভবিষ্যৎ কেন্দ্রিক কথা। আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলেই মনে করবেন ভবিষ্যতের সাথে একটা উইলের সম্পর্ক আছে। ভবিষ্যতের সাথে একটা কিসের সম্পর্ক আছে ভাই, উইল। এই যেটাকে বলা হয় উইল, WILL, এটাকে বলা হয় উইল। WILL, এটাকে বলা হয় উইল। তাহলে ভবিষ্যতের সাথে সম্পর্ক আছে উইলের। মানে ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো কিছু বলতে গেলেই আপনাকে উইল নিয়ে আসতেই হবে, উইল বলতেই হবে। উইল মানে আবার ইচ্ছা। তাহলে আমরা ভবিষ্যতে সেই কাজটাই করি যেটা আমাদের ইচ্ছা করে, আর ভবিষ্যতে আমরা সেই কাজটাই করি না যেটা আমাদের ইচ্ছা করে না। যখন আপনার ইচ্ছা করবে না, তখন কি হবে, উইল নট হবে, উইল নট হবে। তাহলে উইল মানে ইচ্ছা, উইল মানে ইচ্ছা, এটা সবাই মনে রাখবেন। তবে ভবিষ্যতের কথা বলতে গেলে এই ইচ্ছা কথাটা আসে না। যেমন হচ্ছে আমি খাবো, আই, আই মানে আমি, আই হচ্ছে আমি, ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে আই ইট, আমি খাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি খাবো, আপনি বলতে চাচ্ছেন যে আমি খাবো, মানে কি, ভবিষ্যৎ। আর আমি বলছি ভবিষ্যৎ হলেই উইল হবে। তাহলে এই মাঝখানে উইল বসাই দেবেন।
আমি খাবো, আই উইল ইট। এখন আপনি বললেন যে এখন আমি বলবো আমি যাব, তাহলে কি হবে? আই মানে হচ্ছে আমি, আই মানে আমি, গো মানে যাওয়া। আই মানে আমি, গো মানে যাওয়া। এখন যদি বলি আই গো, তাহলে আমি যাই। কিন্তু আমি যদি বলতে চাই যে আমি যাব, তাহলে কি হবে? আই উইল গো। আমি যাব, আই উইল গো। এখন যদি আপনি বলেন আমি রান্না করব, আমি আমি রান্না করব, তাহলে কি হবে? যদি আপনি দেন আই মানে আমি, রান্না করার ইংরেজি হচ্ছে কি কুক, কুক মানে রান্না করা। যদি বলেন যে আই কুক, তাহলে হচ্ছে আমি রান্না করি, আই কুক আমি রান্না করি। আর যদি আপনি বলতে চান আমি রান্না করব, তাহলে বলতে হবে আই উইল কুক, আই উইল কুক। তাহলে এটা হচ্ছে আমি রান্না করব। এখন সাপোজ আপনি বলতে চাচ্ছেন যে আমি রান্না করব না, আমি রান্না করব না, আমি আমি রান্না করব না, তাহলে কি হবে? আই আই মানে আমি, রান্না করা হচ্ছে কুক। তাহলে এই বাক্যটা হচ্ছে ভবিষ্যৎ বাক্য বুঝতে হবে, তাহলে উইল বসবে। কিন্তু আমি যদি বলি আই উইল কুক, তাহলে হচ্ছে রান্না করব, আমি রান্না করব। কিন্তু এখানে তো বাংলাটা হচ্ছে আমি রান্না করব না। তাহলে না, এই না কথাটা ইংরেজি হচ্ছে নট। তাহলে আই উইল নট কুক, আমি রান্না করব না, আই উইল নট কুক। আমি রান্না করব, আই উইল কুক। আমি রান্না করব না, আই ওন্ট কুক, বা উইল নট কুক, আই উইল নট কুক। এই উইল নট কথাটাকে, আবার এই যে উইল নট, এই কথাটাকে আপনি সংক্ষেপে বলতে পারেন ওন্ট। এই উইল নট কথাটাকে আপনি সংক্ষেপে বলতে পারেন ওন্ট, ওন্ট বলতে পারেন। উইল নট কথাটাকে আপনি সংক্ষেপে বলতে পারেন ওন্ট, উইল নটটাকে আপনি সংক্ষেপে বলতে পারেন ওন্ট। তাহলে আমি যাব, আই উইল গো, আমি যাব না, আই ওন্ট গো। তারপর হচ্ছে কি, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো না, আই ওন্ট ইট। আচ্ছা, আমি আপনাদেরকে এতক্ষণ যা বললাম, এখানে কার কার কনফিউশন আছে যে বোঝেন নাই, আমাকে একটু বলেন, একটু বলতে পারেন যে আমি বুঝি নাই। আমিরুল ভাই আছেন, সবাই আনমিউট করেন, একটু আমাকে বলেন। তারপর শামসুদ্দিন ভাই আছে, সালমান রহমান ভাই আছে, তারপর হচ্ছে মোহাম্মদ রব ভাই আছেন। সবাই কি বুঝতে পারছেন? আমার কথাগুলো কি Yes, বুঝতে sir, yes, পারছেন? sir. বুঝে আমি গেছে? 5 মিনিট, স্যার আমি 5 মিনিট পরে জয়েন করছি, আগে বোঝাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা দাঁড়ান, আমি এক এক করে জিজ্ঞেস করি। প্রথমে আরিফুল ভাই বলেন তো, আরিফুল ভাই সব বুঝতে পারছেন? আরিফুল ভাই, না আমিরুল ভাই, সরি আমিরুল ভাই। জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সালমান, সালমান রহমান ভাই সবকিছু বুঝতে পারছেন? জি, সালমান রহমান ভাই প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন ইয়োরসেলফ। জি জি, বুঝতে পারছেন সালমান ভাই? ইয়েস স্যার, আমি 5 মিনিট পরে জয়েন করছি। আমি জানি না আগে কি আপনি অন্য কিছু মানে করাচ্ছেন কিনা, যদি এতটুকু যা যা খুবই বললাম, যা বললাম তা বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ, এটা বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই আনমিউট করেন। শামসুদ্দিন ভাই, আচ্ছা, আমার একজন ভাই যুক্ত হয়েছেন আইফোন থেকে। ভাই আপনি একটু বলেন তো, বুঝতে পারছেন নাকি এখনই স্যার জয়েন আমি করলেন? একটু ক্লাসে একটু লেট করছি, যে মাত্র আচ্ছা, জয়েন করছি একটু থ্যাংক ইউ। আগে। মোহাম্মদ রব ভাই আপনি? জি, মোহাম্মদ রব ভাই, ভাই আনমিউট করেন। জি, ভাই তো শুনতে পাচ্ছে না। তো দেখেন, আমি আপনাদেরকে বললাম যে আমাদের কথা যেগুলো বলি, এই কথাগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা। ভবিষ্যতের কথাগুলো আমাদেরকে বুঝতে হবে, অতীতের কথা বুঝতে হবে, বর্তমানের কথাগুলো বুঝতে হবে, বাংলাগুলো বুঝতে হবে, তাহলে আমরা ইংরেজি সহজেই ট্রান্সলেট করতে পারবো। তাহলে ভবিষ্যতের কথা বুঝতে গেলে আমাদেরকে এই শব্দগুলো একটু খেয়াল করতে হবে, যে আমি খাবো, আমি যাব, আমি লিখবো, শিখবো।
কথাগুলোর মাঝে একটা বে সাউন্ড আসে, যে কাজটা আমরা এখন থেকে মানে ভবিষ্যতের জন্য করব, 1 মিনিট পর 2 মিনিট পর যেটা সামনে করব, এটাই হচ্ছে ভবিষ্যৎ। তো ভবিষ্যতের সাথে উইলের সম্পৃক্ততা আছে। ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলতে গেলেই আপনাকে উইল বলতে হবে। হ্যাঁ, এখন ভবিষ্যতে যদি কোনো কিছু না বোধক বলতে চান, যে ওটাতে আপনি সম্মতি না, তাহলে উইল নট বলতে হবে। আর উইল নটটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ওন্ট। উইল নটটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ওন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়লে সবাই বুঝতে পারবেন। এখন আমি আপনাদের একটা পিডিএফ দেখাচ্ছি। এখন এখান থেকে আমরা পড়বো, সবাই পড়বেন, সবাই সবাই একটু আনমিউট করে পড়বেন। আই উইল ইট, আমি খাবো, সবাই সবাই পড়েন। আই উইল ইট, আমি I খাবো। will eat. আই উইল ইট, I আমি খাবো। will eat. I will eat. জি জি পড়েন, সবাই পড়েন, কেউ চুপ করে থাকবেন না। আই উইল ইট, আমি I খাবো। will eat. I will eat. I will eat. I জি will পাঁচবার eat. পাঁচবার আমি পড়বেন। খাবো, আমি যে will eat. পারেন সেও 5বার পড়বেন, যে পারেন না সেও 5বার I পড়বেন। will eat. আমি খাবো। I will eat. I হুম। will eat. আমি খাবো। I will ওকে, eat. আমি খাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি এখন একটু আগে বললাম যে আমি খাবো, এই কথাটাকে যদি আপনি বলতে চান যে আমি খাবো না, তাহলে কি বলতে হবে? উইল নট বলতে হবে, উইল নট। এই উইল নটটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ওন্ট। ওন্ট বলতে পারি। কারণ কি, যারা নেটিভ স্পিকার আমেরিকান, আজকে একজন ভাই নক দিছিল, উনি বলতেছে যে উনি এক জায়গায় কাজ করে, তো সবাই আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, ওনার বুঝতে সমস্যা হয়। তো যারা নেটিভ স্পিকার ওনারা কিন্তু শর্ট ফর্মে কথা বলতে অভ্যস্ত, এই জন্য আমাদের এগুলো জেনে রাখা উচিত। তাহলে আই ওন্ট ইট, আমি খাবো না, এটা 5বার পড়েন। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না, সবাই। I want it. I want it. আমি খাবো না। I want it. জি পড়েন, সবাই পড়েন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে পড়লাম আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। এই কথা দুটো কিন্তু খুবই ব্যবহৃত হয়। এখন যদি আমি ইটের জায়গায় গো দেই, গো মানে যাওয়া, তাহলে আমি যদি বলি আমিরুল ভাইকে, ভাই বলেন তো আমি যাব, কি হবে? আমি যাব। I will go. হ্যাঁ, সবাই দেখবেন, সবাই পারবেন কিনা। এবার বলেন, আমি আমি যাব না। I won't go. হ্যাঁ, খাম মানে আশা, বলেন তো আমি আসবো। I will come. আমি আসবো না। I won't come. আমি রান্না করব। I will cook. আমি রান্না করব না। I won't cook. মাশাল্লাহ, এবার সালমান ভাই আপনি। Yes, sir. ওকে, সালমান ভাই বলেন, লার্ন, এল ই এ আর এন, লার্ন মানে হচ্ছে শেখা, বলেন তো আমি শিখবো। Okay, yes, sir. I will learn. জি, লার্ন I মানে হচ্ছে will learn. আই উইল লার্ন, আমি শিখবো। আমি শিখবো না। Yes, sir. I won't learn. আই ওন্ট লার্ন, সি মানে দেখা। হ্যাঁ, Yes. বলেন তো আমি দেখবো। Mhm. I will see. আমি দেখবো না। I won't see. আচ্ছা, রান মানে দৌড়ানো, রান, আমি দৌড়াবো। Yes, sir. I will run. আমি দৌড়াবো না। I won't run. মাশাল্লাহ, এবার হচ্ছে আইফোন থেকে ভাই আপনার নামটা লিখে রাখবেন একটু, যে আনমিউট করেন। ওকে, বলেন, স্লিপ মানে ঘুমানো, স্লিপ, স্লিপ মানে ঘুমানো, বলেন তো আমি ঘুমাবো। I will sleep. আমি ঘুমাবো না। I won't sleep. বাই মানে কেনা, বলেন তো আমি কিনবো। I will buy. আমি কিনবো না। I won't buy. আই ওন্ট বাই। এবার Buy. শামসুদ্দিন ভাই। জি শামসুদ্দিন ভাই শুনতেছেন? সালামু আলাইকুম স্যার, আমি একটু কাজে তো এই জন্য ইয়ে করতে পারছি না, ও পাশের লোক অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আছে মোহাম্মদ রব ভাই। মোহাম্মদ রব ভাই শুনতেছেন ভাই? ভাই আপনি আনমিউট করেন। ওকে, ভাই হয়তো শুনতেছে না। তো দেখেন, আমরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে কিভাবে উত্তর দেয়া হয়, হা বোধক উত্তর কিভাবে, না বোধক উত্তর দেয়া হয় আমরা শিখলাম। তো এইভাবে যত আমরা ভার্ব জানবো সবগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। যেমন আছে, সালমান ভাই বলেন তো
এই যে আমি যাব, এর ইংরেজিটা কি? I will go. আবার বলেন তো, আমি যাব। I will go. আই উইল গো। আমি যাব না। I won't go. আই ওন্ট। আই কি হবে? আই Go. ওন্ট গো। I won't go. এখন আমি যদি Yes, আই yes. এর জায়গায়, যদি আমি ইউ বসাই, যে তুমি যাবে, তাহলে কি হবে? You will go. ইউ উইল গো। তুমি যাবে না। Yes. You go. ইউ ওন্ট গো। আচ্ছা, এবার যদি Go. আমি Yes, বলি, sir. সে যাবে, সে। He won't go. He will go. হি উইল গো। এবার বলেন তো, আমরা যাব। Go. Yes. We will go. উই উইল গো। এবার বলেন তো, Go. তোমরা Yes. যাবে। They will go. ইউ, মানে তোমরা। ইউ উইল গো। Oh, sorry. হ্যাঁ, You will go. গো। তারা যাবে, তারা। They will go. দে উইল গো। Go. এবার বলেন তো, রাকিব যাবে, রাকিব। Raki. আবার বলেন, রাকিব যাবে। Raki will go. রাকিব উইল গো। তাহলে দেখেন, আপনারা এভাবে সব বলতে পারেন। যেমন এবার বলেন তো, রাকিব যাবে না। Go. রাকিব ওন্ট গো। তাহলে এরকম যত বাক্য Go. আছে Go. আপনারা সব বলতে পারবেন, যদি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে বলতে পারবেন না, আটকায় যাবেন। বুঝতে পারছেন? Yes, sir. স্পোকেন কোর্সটা এমনই, আপনি যত বড় Mm, মেধাবী হন বা যতই পারেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি ভুলে যাবেন, পারবেন না। আপনি মেধাবী স্যার না। আমার ধারণা মতো স্যার এভাবে হলে ভালো হয়, আমরা কয়েকজনে মিলে গ্রুপ করে প্রতিদিন নিজের নিজের যতটুকু পারি প্র্যাকটিস করলে মনে হয় অনেক ইয়ে হয়। হ্যাঁ, আপনি এমনি তো পার্সোনালি করবেন, সমস্যা নাই। এটা হলে মনে হয় ভালো হয়। জি জি, ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে আমি তো স্যার আপনাদের, কাজে একদম কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আপনারা পরবর্তীতে কথা বলে নিন। তো আপনাদের হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে মূল, প্র্যাকটিস করবেন, নিজেরাই প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন। আর যেখানে আটকায় যাবেন, সেখানে তো আমি আছি। এখন দেখেন, আমরা এখন দেখি কিভাবে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, আপনি এতক্ষণ উত্তর দিলেন, এখন দেখবেন কিভাবে প্রশ্ন করতে হয়। প্রশ্ন করা খুবই স্বাভাবিক, মানে খুবই সিম্পল। শুধুমাত্র এই উইলটাকে সামনে নিয়ে আসবেন, প্রশ্ন হয়ে যাবে। শুধুমাত্র উইলটাকে সামনে নিয়ে আসলেই প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, যেমন উত্তর দেওয়ার সময় আপনি এই যে উইলটা মাঝখানে ছিল, এখন প্রশ্ন করার সময় উইলটাকে সামনে নিয়ে আসবেন, দেখবেন যে প্রশ্ন হয়ে যাবে। যেমন আমরা কি পড়লাম? আই উইল গো। আমি যাব। go. আই Um, আই ওন্ট গো। um, আমি যাব না। এখন যদি আমি নিজেকেই প্রশ্ন করি, মানে আমি আমাকেই প্রশ্ন করতেছি যে উইল, হ্যাঁ, এটা দেই, উইল আই গো মানে কি? আমি কি যাব? উইল আই গো মানে কি? আমি কি যাবো? আমি কি যাব? এবার যদি আমি নিজেকেই প্রশ্ন করি, আমি কি খাবো? Will I eat? আমি কি শিখবো? Will I learn? উইল আই লার্ন। আমি কি রান্না করব? Will I উইল আই কুক। আমি কি বিক্রি করব? will I উইল আই সেল। তো আপনি এভাবে অনেকগুলো প্রশ্ন করতে পারেন। এখন সাপোজ আপনি নিজেকে প্রশ্ন করবেন না, আপনি অন্য কাউকে প্রশ্ন করবেন। তাহলে যদি আপনি প্রশ্ন করবেন এইভাবে, যে তুমি কি আসবে? তুমি কি আসবে, এটা বলবেন। হ্যাঁ, তুমি কি আসবে? আমিরুল ভাই বলেন তো, আমিরুল ভাই, তুমি কি আসবে? will you come? উইল ইউ কাম। তুমি কি যাবে? Will you go? উইল ইউ গো। আচ্ছা, তুমি কি শিখবে? Will
উইল ইউ লার্ন? উইল ইউ লার্ন। জি। এবার আইফোন থেকে বলেন তো ভাই, আইফোন থেকে। জি। তুমি কি ঘুমাবে? আই উইল স্লিপ। আই উইল স্লিপ মানে আমি ঘুমাবো, মানে আমি প্রশ্ন করলাম তুমি কি ঘুমাবে। উইল আই স্লিপ। আই, উইল আই স্লিপ। না উইল আই হবে না, উইল ইউ স্লিপ। এই যে তুমি কি ঘুমাবে, তুমি, আই মানে তো আমি। আপনি যদি বলেন উইল আই স্লিপ মানে কি আমি কি ঘুমাবো, আর উইল ইউ স্লিপ মানে কি তুমি কি ঘুমাবে, তাহলে তুমি কি ঘুমাবে, উইল ইউ স্লিপ। উইল ইউ স্লিপ তুমি কি ঘুমাবে, বলেন। উই উইল ইউ স্লিপ, তুমি কি আচ্ছা, ঘুমাবে? তুমি কি কাজ করবে, কাজ করার ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। তুমি কি কাজ করবে, ওয়ার্ক ইউ। না, উইল ইউ ওয়ার্ক। উইল ইউ ওয়ার্ক, তুমি ওয়ার্ক। কি কাজ করবে, উইল ইউ ওয়ার্ক। এবার ওয়ার্ক। বলেন তো, উইল তুমি ইউ তুমি ওয়ার্ক। কি, হ্যাঁ তুমি কি সাহায্য করবে, উইল ইউ সাহায্য করার ইংরেজি আছে হেল্প, তুমি কি সাহায্য করবে, হেল্প। উইল ইউ হেল্প। উইল ইউ হেল্প? উইল ইউ হেল্প তুমি কি সাহায্য করবে, উইল ইউ হেল্প মানে হচ্ছে তুমি কি সাহায্য করবে। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, হা বোধক না বোধক। এখন আমরা একটু দেখলাম, আর একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে A15 থেকে জয়েন করছেন, আপনি একটু আনমিউট করেন, একটু আগে জয়েন করলেন, যে আপনার নাম লেখা নাই, A15। আচ্ছা, কথা বলতেছে না, ঠিক আছে। তো দেখেন, এখন আমরা 3টা বাক্য শিখলাম, আমাদের এরকম 40টা বাক্য এখানে দেওয়া আছে। এই 40টা বাক্য বা 40টা সেন্টেন্স যদি আমরা কেউ ভালোভাবে আয়ত্তে করতে পারি, মানে একটু মুখস্থ করতে পারি, মাথায় রাখতে পারি, তাহলে সমস্ত প্রশ্ন আমরা করতে পারবো, যে কোনো ধরনের প্রশ্ন আমরা করতে পারবো। আর যদি কেউ আমাদেরকে এগুলো ইউজ করে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, তারও উত্তর আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা পিডিএফ, এটা আমাদের ভালো করে মেমোরাইজ করতে হবে বা মুখস্থ করতে হবে বা আয়ত্তে আনতে হবে। তো দেখেন। তাহলে এভাবে শিখা খুব কঠিন যদি একে অপরের সাথে না ইয়া করে, জি ভাই। তাই না করলে। বলতেছে এইভাবে শিখাটা খুব কঠিন একে অপরের সাথে টাই না করলে। আহ, জি, কে বলতেছেন? শামসুদ্দিন। হ্যাঁ ভাই, শেখাটা বলতে কি আপনাকে প্রথমে বেসিকটা স্ট্রং করতে হবে, ঠিক আছে। আপনি যদি বেসিক না জানেন কিভাবে মানে কনভারসেশন করবেন, বুঝতে পারছেন। আপনাকে আগে বেসিকটা জানতে হবে, দেন আপনি হাই হ্যালো করতে পারবেন। তা না হলে আপনাকে এইভাবে ইয়েস ইয়েস, নো নো এইভাবে চলতে হবে, বুঝতে পারছেন। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আপনি যদি স্ট্রাকচার না জানেন, কিছু ভোকাবুলারিজ না জানেন, তাহলে কেমনে বলবেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে এগুলো আমরা just জেনে নেব, বেসিকটা স্ট্রং হবে, দেন আমরা কনভারসেশন স্টার্ট করব, কনভারসেশন শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে, আপনারা এগুলোই বলবেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করুন, বলেন তো আমি খাবো, বলেন তো আমি কিভাবে খাবো, আমি কোথায় খাবো, আমি কেন খাবো, তুমি কখন আসবে, তুমি কখন বাসায় যাবে, তুমি কখন রান্না করবে, তুমি কখন ঘুমাবে, তুমি কখন টাকা পাঠাবে, তুমি কখন গোসল করবে, তুমি কিভাবে গোসল করবে, তুমি কোথায় গোসল করবে, তুমি কখন অফিসে যাবে, তুমি কি দিয়ে অফিসে যাবে, তুমি কখন অফিস থেকে আসবে, তুমি অফিসে আজ কি কাজ করবে, এই কথাগুলো তো আমরা বলে থাকি। তো এই কথাগুলো বলতে গেলে আপনাদের এই এই স্ট্রাকচার গুলোতেই এই কথাগুলো আছে, বুঝতে পারছেন। তো আমাদের হচ্ছে মুখের মধ্যে জড়তা আছে, হ্যাঁ, আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু মুখ দিয়ে বলতে পারি না। তো এই জড়তা দূর করতে গেলে আপনাদের এই 40টা সেন্টেন্স ভালো করে বারবার বারবার পড়তে হবে, তাহলে দেখবেন যে মুখের জড়তাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, তাহলে আমরা পড়লাম যে আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো। এবার 4 নম্বর দেখেন, ওন্ট আই ইট আমি কি খাবো না, ওন্ট আই ইট আমি কি খাবো না, এই 3 নম্বরটারই নেগেটিভ, নেগেটিভ ফর্ম হচ্ছে আমি কি খাবো না, ওন্ট আই ইট, বুঝতে পারছেন। তাহলে এখন আমরা 1 থেকে 4 পর্যন্ত সবাই একটু পড়বো।
1 থেকে 4 পর্যন্ত সবাই একটু মুখস্থ করে ফেলি, 1 থেকে 4 সবাই পড়েন, কেউ চুপ করে থাকবেন না, আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। সবাই এই 4টে পড়েন তো সবাই। সবাই সবাই ভালো করে পড়েন সবাই। 4টে একদম ভালো করে পড়বেন, একদম কোনো যেন ভুল না হয়। শুধুমাত্র 4টা সেন্টেন্স দিছি, এটা আপনারা চাইলেই শেষ করতে পারেন, বাচ্চা বাচ্চা মানুষের কাজ। জি জি, পড়েন 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 4টা, সহজ মনে করলেও পড়েন, আপনারা ভাবেন না সহজ। হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু যখন আপনারা এই বেসিক থেকে আরেকটু ভালো কিছু শিখতে যাবেন তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। বারবার পড়েন, বারবার পড়েন, 4টা বাক্য মাত্র, ভালো করে পড়েন, চুপ করে থাকবেন না। যে মনে মনে পড়লে হবে না, চিল্লায় পড়তে হবে, মুখ বন্ধ করে থাকলে হবে না ভাই। জি, ওকে। এখন আমি একটু জিজ্ঞেস করি, প্রথমে জিজ্ঞেস করব আইফোন থেকে, আইফোন থেকে ভাই। হুম, আইফোন থেকে। হ্যাঁ, সবাই আনমিউট করে রাখেন, আমি আচ্ছা, যাকে বলবো সে বলবে তাড়াতাড়ি। বলেন তো ভাই, আমি যাব, I will go. আমি খাবো, I will eat. আই উইল ইট, আমি খাবো না, I want it. আই ওন্ট ইট, আমি কি খাবো, I want it. আমি কি খাবো, Will I eat? আমি কি খাবো না, Want want I eat? ওন্ট আই ইট। আচ্ছা, এখন আপনি শুনবেন। ওকে, আমিরুল ভাই বলেন তো, আমিরুল ভাই, আনমিউট ইউর মাইক্রোফোন ইয়োরসেলফ, আমিরুল ভাই। ওকে, আমিরুল ভাই বলেন, আমি আমি যাব, I will go. আমি যাব না, I won't go. আমি কি যাব, Will I eat? Will I go? উইল আই গো, আমি কি যাব না, Won't I go? ওকে, ওন্ট আই গো। শামসুদ্দিন ভাই, আচ্ছা আপনি তো ব্যস্ত আছেন শামসুদ্দিন ভাই। ওকে, এবার হচ্ছে সালমান ভাই, সালমান ভাই। ঠিক আছে, ঠিক আছে। আমি হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা করছে, আমি বুঝতেছি না কেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে সালমান ভাই নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, মোহাম্মদ আব্দুর আচ্ছা, রব ভাই। বলেন, সমস্যা নেই, আমি যতটুকু। ওকে, সালমান ভাই বলেন, আমি ঠিক আসবো, আছে। খাম মানে আসা, আমি আসবো, আই উইল কাম। আমি আসবো না, আই ওন্ট কাম। আমি কি আসবো, ওন্ট আই কাম। সরি, উইল উইল আই আই কাম, কাম। আমি কি আসবো না, ওন্ট আই কাম। ওন্ট আই কাম। থ্যাংক ইউ মোহাম্মদ রব ভাই, আপনি তো কথাই বললেন না এ পর্যন্ত। ওকে, এবার হচ্ছে শেষে আছে A15A থেকে, A15A, A15A থেকে আপনি আনমিউট করেন। আচ্ছা, শুনতেছেন না? হুম, এবার এবার হচ্ছে আপনাদের মুখস্থ করবেন, আমি যা লিখবো। হ্যাঁ, সবাই এটা একটু পড়েন। ওয়াই, এটা হচ্ছে ওয়াই, WHY, ওয়াই, ওয়াই কেন, ওয়াই কেন, ওয়াই কেন, সবাই পড়েন। ওয়াই কেন, ওয়াই কেন, ওয়াই কেন, ওয়াই কেন পড়েন, 10 বার পড়বেন, ওয়াই কেন, ওয়াই কেন, এ খুবই প্রয়োজন। হ্যাঁ, মনে হতে পারে এটা তো কি আর তেমন কিছু না, ভাই এটাই অনেক কিছু। আমরা কিন্তু এটাই বলতে গেলে আটকায় যাই, মুখে আসে না ঠিকভাবে। ওয়াই কেন, ওয়াই কেন, আমি ধরবো, দ্রুত দ্রুত, ওয়াই কেন, সময় নেই ভাই, একটু তাড়াতাড়ি পড়েন, ওয়াই কেন। এবার পড়েন ওয়ার, এটা হচ্ছে ওয়ার, আই রিপিট, ওয়ার, ওয়ার কোথায়, ওয়ার কোথায়, ওয়ার কোথায়, ওয়ার কোথায়, আমি বলতেছি আবার, ওয়ার কোথায়, এটা হচ্ছে ওয়ার,
ওয়ার, ওয়ার কোথায়? ওয়াই কেন, ওয়ার কোথায়? ওয়াই কেন, ওয়ার কোথায়? পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, লজ্জা করবেন না, জোরে জোরে পড়েন। ওয়াই কেন, ওয়ার কোথায়? এবার হচ্ছে এটা আছে এইচ ও ডাব্লিউ, হাউ। এইচ ও ডাব্লিউ, হাউ। হাউ কিভাবে, হাউ কিভাবে, হাউ কিভাবে, হাউ কিভাবে, হাউ কিভাবে পড়েন। ওয়াই কেন, ওয়ার কোথায়, হাউ কিভাবে? ওয়াই কেন, ওয়ার কোথায়, হাউ কিভাবে পড়েন। এটাকে বলা হয় হোয়াট। হ্যাঁ, অনেকে হোয়াট বলেন, কিন্তু না, হোয়াট, হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি। চারটি একসঙ্গে পড়েন। ওয়াই কেন, ওয়ার কোথায়, হাউ কিভাবে, হোয়াট কি। ওয়াই কেন, ওয়ার কোথায়, হাউ কিভাবে, হোয়াট কি পড়েন। ওইখানে এটার নাম হচ্ছে ওয়েন। আই রিপিট, ওয়েন, ওয়েন, ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন, ওয়েন মানে হচ্ছে কখন, ওয়েন কখন, ওয়েন কখন, ওয়েন কখন। ওয়াই কেন, ওয়ার কোথায়, হাউ কিভাবে, হোয়াট কি, ওয়েন কখন। হুম। তারপর দেখেন এটা হচ্ছে হাউ মাস। হাউ মাস, হাউ মাস মানে হচ্ছে কতটুকু। হাউ মাস কতটুকু, হাউ মাস কতটুকু, 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 হাউ মাস কতটুকু, হাউ মাস কতটুকু পড়েন। এবার পড়েন হাউ মেনি, কতগুলো, হাউ মেনি কতগুলো, হাউ মাস কতটুকু, হাউ মেনি কতগুলো। এটা কিন্তু খুবই কনফিউশন, অনেকে এটা গোলায় ফেলেন, ঠিকভাবে বলতে পারেন না কখন কতটুকু হয়, কখন কতগুলো হয়, কখন হাউ মাস, কখন হাউ মেনি। মনে রাখবেন হাউ মাস ব্যবহৃত হয় যেগুলোকে আপনি গণনা করতে পারেন না, যেমন হচ্ছে পানি, কতটুকু পানি, কতটুকু চিনি, কতটুকু লবণ, কতটুকু ময়দা, কতটুকু তেল। আর হাউ মেনি ব্যবহৃত কিসের ক্ষেত্রে, কতগুলো মোবাইল, কতগুলো ফুল, হ্যাঁ, কতগুলো মাছ, কতগুলো চেয়ার, কতগুলো টেবিল। যেটাকে আপনি গণনা করতে পারেন সেটা হচ্ছে হাউ মেনি, যেটাকে গণতে পারেন না সেটা হচ্ছে হাউ মাস। আশা করি মনে রাখবেন। জি, দ্রুত দ্রুত, সময় নেই ভাই, দ্রুত পড়েন, দ্রুত। ওকে, আশা করি আমি ভাবতেছি আপনাদের পড়া শেষ। এবার হচ্ছে হাউ, এটা হচ্ছে হাউ, হাউ লং, কত হাউ লং কতক্ষণ। অনেকে বলে না ভাই আপনার কতক্ষণ লাগবে ভাই, আপনার আর কতক্ষণ লাগবে। হ্যাঁ, আপনি কতক্ষণ ধরে ভাত খাবেন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভাত খাচ্ছেন, আর কতক্ষণ ধরে খাবেন। হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ পড়েন, পড়েন, পড়েন।
এটা আছে হাউ অফেন। অনেকে এটাকে বলেন হাউ অফটেন, অনেকে বলেন হাউ অফেন, দুইটাই সঠিক। আপনি এটাকে হাউ অফেনও বলতে পারেন, হাউ অফটেনও বলতে পারেন, হাউ অফেনও বলতে পারেন, হাউ অফটেনও বলতে পারেন। হাউ অফটেন বা হাউ অফেন মানে হচ্ছে কতবার। কতবার, হাউ লং কতক্ষণ, হাউ অফেন কতবার, হাউ লং কতক্ষণ, হাউ অফেন কতবার। জি ভাই, পড়েন ভাই। আপনি না পড়লে কিন্তু আপনি নিজেকেই ফাঁকি দিচ্ছেন, ঠিক আছে? এখানে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাকে বলার, বারবার আপনার অ্যাটেনশন পাওয়ার, কিন্তু তারপরেও যদি আপনি ফাঁকি দেন, ক্যামেরা রেখে অন্য কিছু করেন, তাহলে কিন্তু আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। ওকে, তাহলে আশা করি আপনারা এগুলা পড়ছেন। আর আমি আপনাদেরকে পিডিএফটা দিব, আপনাদের লিখতে হবে না, আপনারা শুধু এটা দেখেন, পড়েন। আমি পিডিএফটা দিচ্ছি, যেন আপনারা পিডিএফটা থেকে পড়তে পারেন, সেজন্য আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি। ওকে, হাউ অফেন কতবার। এবার দেখেন, এটাকে বলা হয় উইথ। উইথ মানে সাথে, এটা হচ্ছে উইথ। উইথ মানে সাথে, কিন্তু যদি এই উইথ এবং হুম একসঙ্গে বসে, তাহলে এটা অর্থ দেয় উইথ হুম, কার সাথে। উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে। বলেন, উইথ হুম কার সাথে। বলে না, তুমি কার সাথে আসবে, তুমি কার সাথে কাজ করো, হ্যাঁ, তুমি কার সাথে ফুটবল খেলো, তুমি কার সাথে কথা বলতেছো। হুম, এই যে এগুলা কার সাথে, তো এই কথাগুলো কিন্তু আমরা খুবই ব্যবহার করে থাকি। তাহলে উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে। এবার হচ্ছে আফটার হুম। আফটার হুম মানে হচ্ছে কার পরে, আফটার মানে পরে, মনে রাখবেন, আফটার মানে পরে। আফটার হুম কার পরে, আফটার হুম কার পরে। পড়েন ভাই, পড়েন, আফটার হুম কার পরে। পড়েন পড়েন পড়েন, চুপ করে থাকবেন। আফটার হুম কার পরে, উইথ হুম কার সাথে, আফটার হুম কার পরে, উইথ হুম কার সাথে, আফটার হুম কার পরে। জি, এবার পড়েন বিফোর। বিফোর মানে কিন্তু আগে বা পূর্বে, আফটার মানে পরে, বিফোর মানে আগে। বিফোর হুম কার আগে, বিফোর হুম কার আগে, আফটার হুম কার পরে। বিফোর হুম কার আগে। জি, পড়েন, বিফোর হুম কার আগে। ওকে, এবার হচ্ছে দেখেন ফ্রম। ফ্রম মানে থেকে, ফ্রম মানে থেকে, ফ্রম হুম কার কাছ থেকে, ফ্রম হুম কার কাছ থেকে, ফ্রম হুম কার কাছ থেকে, কার কাছ থেকে, কার কাছ থেকে বা কার থেকে। ফ্রম হুম কার কাছ থেকে, ফ্রম হুম কার কাছ থেকে, ফ্রম হুম কার কাছ থেকে। এবার দেখেন WHITCH, উইস। WHICH, উইস। হ্যাঁ, উইস। উইস মানে কোনটি, উইস মানে কোনটি। তাহলে উইস বুক কোন বইটি, উইস বুক কোন বইটি।
উইজ বুক কোন বইটি? আপনি এখানে বলতে পারেন উইজ মোবাইল কোন মোবাইলটি, উইজ বয় কোন ছেলেটি, উইজ গার্ল কোন মেয়েটি, উইজ ম্যান কোন লোকটি, উইজ কোম্পানি কোন কোম্পানিটি। যা দিবেন তাই হবে, বুঝছেন? তাহলে উইজ বুক কোন বইটি, উইজ বুক কোন বইটি, উইস, ভালো করে বানানগুলো দেখে নেন, উইস, উইস, উইস মানে কোনটি, উইজ বুক কোন বইটি। আর এই ভিডিওটা কি হোয়াটসঅ্যাপে পরে থাকবে হ্যাঁ, গ্রুপে? আমি ভিডিও পাঠাবো ইনশাল্লাহ। হোয়াট কাইন্ড অফ, দেখেন, হোয়াট কাইন্ড অফ হচ্ছে কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের, কোন ধরনের, কোন ধরনের, হোয়াট কাইন্ড আমরা বলি না ভাই আপনি কোন ধরনের কাপড় পরেন, ভাই আপনি কোন ধরনের বা কোন ব্র্যান্ডের, একই বিষয়। আপনি কোন ধরনের মোবাইল ইউজ করেন, আপনি কোন ধরনের কথা বলতেছেন, কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ। এটা কোন ধরনের পিৎজা, এটা কোন ধরনের কোম্পানি। হ্যাঁ, আমরা বলি তো এগুলা চাকরি করতে গেলে, ভাই এটা কোন ধরনের কোম্পানি, মানে কিসের কোম্পানি, এটাই কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ। কোন ধরনের, এটা কোন ধরনের বই, হোয়াট কাইন্ড অফ বুক। এটা কোন ধরনের খাবার, হোয়াট কাইন্ড অফ ফুড। ঠিক আছে, তাহলে হোয়াট কাইন্ড অফ কোন ধরনের। শুনেন, আপনারা ফেড আপ হবেন না, বিরক্ত হবেন না, ভাবতেছেন যে হয়তো যে এতগুলো বিষয় কেমনে মনে রাখবো, সমস্যা নাই, এগুলো তো একদিনে মনে রাখতে হবে না, ধীরে 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 মনে রাখবেন এগুলাই। আপনি কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করতে যাবেন, এর বাইরে মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা। আপনি একটা মানুষকে 40টা প্রশ্ন করতে পারেন এক বসায়। হুম, কোনো একটা বিষয়ে কথা বলতেছে, ভাই কেন এটা, ভাই কিভাবে এটা, হ্যাঁ, তারপরে এটা কার সাথে, কার আগে, কার পরে, কোন ধরনের, মানে যত কথা আপনি 40টা প্রশ্ন করতে পারবেন একটা মানুষকে। এর জন্য এগুলো আপনাদের একটু মেমোরাইজ করতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে, বুঝছেন? হুম, এবার দেখেন, এটাকে বলা হয় হোয়াট, ইএলএসি, ইএলএসি, এটাকে বলা হয় এলস, এটাকে বলা হয় কি, এলস, এলস। আমি লিখে দিলাম এটা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে সমস্যা মানে বলতে পারে না, এলসি, এলসি মানে বিভিন্ন রকম উচ্চারণ করে, এই জন্য লিখে দিলাম বাংলাটা, এটা হচ্ছে এলস। হোয়াট এলস, হোয়াট এলস পড়েন, হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস। এই হোয়াট এলস মানে কি জানেন, হোয়াট এলস মানে হচ্ছে আর কি, হোয়াট এলস মানে হচ্ছে আর কি, হোয়াট এলস মানে হচ্ছে আর কি, হোয়াট এলস মানে হচ্ছে আর কি। যেমন আপনি হোটেলে গেছেন, আপনি আমার বন্ধুকে বললেন যে বন্ধু কি খাবা, ও বললো যে আমি পিৎজা খাবো, বললেন যে পিৎজা, ওকে, আর কি খাবি, এই যে আর কি, মানে পিৎজা তো খাবি, আর কি খাবি, তাহলে হোয়াট এলস উইল ইট, আর কি খাবি। বললো যে আমি একটা দই খাবো, দেন ইয়োগার্ট, ওকে ঠিক আছে, ওইটাকে বলেন একটা দই দেন, দই দিলাম। বন্ধুকে বললাম বন্ধু ওকে আর কি খাবি, এই যে হোয়াট এলস, হোয়াট এলস মানে আর কি, হোয়াট এলস আর কি, হোয়াট এলস আর কি, হোয়াট এলস আর কি। হুম, আমরা প্রায় শেষের দিকে, শেষের দিকে একটু পড়েন, শেষের দিকে আর নাই, আর 3-4টে হলে হয়ে যাবে, শেষের দিকে দেখেন। এবার হচ্ছে হুজ, হুজ মানে কার, হুজ মানে কার, এটা হচ্ছে হুজ, আমি লিখে দিচ্ছি। এটাও অনেকে পড়তে সমস্যা করে, বলে ফেলে উইস, এটা কিন্তু উইস, এটা হচ্ছে হুজ, এটা মিলাই ফেলেন মানে একসঙ্গে আবার করে ফেলেন না, এটা হচ্ছে হুজ, দুইটা হচ্ছে দুই রকম। এটা হচ্ছে হুজ, হুজ, হুজ মানে কার, হুজ মানে কার, হুজ মানে কার। যেন আপনি বললেন যে ভাই এটা কার মোবাইল, হুজ মোবাইল, কার মোবাইল, এটা কার, কার চাবি, হুজ কি, এই বলি না, স্যার এটা আপনি স্যার জি বলেন ভাই। স্যার, আপনি যখন পিডিএফটা দিবেন, এটা ইংলিশটার পাশাপাশি বাংলা উচ্চারণটা যদি লিখে দেন তাহলে মনে হয় আরো ভালো হবে আমাদের হ্যাঁ, জন্য। আচ্ছা আচ্ছা, আপাতত হচ্ছে কি বাংলা উচ্চারণটা লেখা বলতে কি, আমি তো ক্লাসের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি,
আর এই যে হ্যাঁ বলে দিচ্ছি আমি। হ্যাঁ পিডিএফটা দেখেন, হুম, এই পিডিএফটা যে মানে যেগুলো আছে এই যে আফটার বিফোর হুম, এরকম ছয়টা, হুম, মানে ছয়টা ক্লাসে আপনারা সেম পাবেন। বুঝতে পারছেন? তো আমার আচ্ছা মনে আচ্ছা, হয় যদি মানে একই, কারণ এইগুলোর বাইরে তো কোনো প্রশ্ন নাই ভাই, এগুলোর ঠিক বাইরে কোনো আছে। প্রশ্ন নাই, শুধু টেন্স পরিবর্তন হবে। আপনি কখনো বলবেন যে আমি খাবো, কখনো বলবেন আমি খাই। হ্যাঁ, যেমন হচ্ছে আমি আগামীকাল অফিসে যাব, আমি প্রতিদিন অফিসে যাই, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। এই যে দেখেন, এই যে আমি, এটা স্থির থাকলো, শুধু পরিবর্তন হলো কি ভার্বটা, ইংরেজি ভাষায় ভার্ব বলে। আমরা এগুলো জানতে যাব না, আমি আপনাদের শুধু সোজাই পড়াই দেবো, এগুলো দেখতে পারবেন। তো এরকম এই কথাবার্তাগুলো যে 40টা প্রশ্ন আপনাদেরকে দিব, প্রথম হুম, দিন আপনাদের মনে হতে পারে যে একটু কঠিন কঠিন, দুইবার তিনবার পড়বেন, যখন 40টাকে মাথায় নিয়ে আসতে পারবেন, তখন আর আপনাদের ওই বানান দেখতে হবে না। বুঝছেন? আমি আচ্ছা আপনাদেরকে আচ্ছা। দেখাই দিচ্ছি, পিডিএফ থাকতেছে, একটু পরিশ্রম তো করতেই হবে, যদি অটোমেটিক সবকিছু পেয়ে যান তাহলে তো পরিশ্রম করবে, আপনাদের হোমওয়ার্কটা থাকলো তাহলে কি। বুঝছেন? আমি তো আপনাদের জন্য আছি, সমস্যা কি? তো আপনারা ওকে স্যার, আমি আপনি এই যেটা জন্য ভালো মনে দেখেন, করেন। আমি কিন্তু আপনাদের চাইলেই পিডিএফটা দিয়ে দিতে পারতাম, যেটা পড়ে নেন, কিন্তু আমি কি পড়ে, এটা আমি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি, যে প্রথমগুলো যদি আপনারা পারেন বাকিগুলো এমনিতেই পারবেন। ঠিক আছে? তো এই সময়টাকে আপনারা গুরুত্ব দেন, আপনাদের জন্য কি প্রয়োজন আর কি প্রয়োজন নয় এটা আমি জানি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কোথায় ছিলাম? হুজ, হুজ মানে কার। তো আপনি এটা বলতে পারেন কার বই, হুজ বুক, কার ছেলে, হুজ সান, কার মেয়ে, হুজ ডটার, কার ভাই, হুজ ব্রাদার। তো হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কার, গাড়ি না আবার, মানে হুজ মানে কার। হুজ বুক কার বই, হুজ কম্পিউটার কার কম্পিউটার, হুজ মোবাইল কার মোবাইল। এরকম হচ্ছে, যেমন হচ্ছে দেখেন, দেখাচ্ছি এটাও, যে হুজ মোবাইল, PIL, হুজ মোবাইল, তাহলে এটার বাংলা হচ্ছে তার কার মোবাইল। মোবাইল, কার মোবাইল। আর একটা বিষয় এখন দেখেন শেষ, সেটা হচ্ছে হু। এই হু মানে কে, হু কে, পড়েন, হু কে, হু কারা, ওকে। হু কে, হু কারা, হু কে, হু কারা, হু কে, হু কারা, হু কে, হু কারা। হু মানে কে, হু মানে কারা, হু মানে কে, হু মানে কারা, মানে হু হচ্ছে একজনকেও বোঝায়, অনেকজনকেও বোঝায়। এই যে বলতেছে না কে আসবে ভাই, আগামীকাল কে আসবে, আগামীকাল কারা আসবে। ঠিক আছে? হু মানে কি, হু মানে কারা, হু মানে কে, হু মানে কারা। তো আশা করি আপনারা 100% না বুঝলেও কিছুটা বুঝছেন। তো এগুলো আসলে পড়তে পড়তে মনে রাখতে পারবেন, প্রথম প্রথম একটা সমস্যা হবে, তবে একদিনে এগুলো মনে রাখা সম্ভব, খুব একটা আমার কঠিন কিছু না। এখন আপনাদের যেটা করতে হবে, প্রথম 10টা, এই প্রথম 10টা আপনারা একটু পড়েন, সময় আছে 1 মিনিট, প্রথম 10টা পড়বেন, প্রথম 10টা বুঝে বুঝে পড়বেন, উল্টা পাল্টা পড়া যাবে না। আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, ওয়াই। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করেন, দেখেন খুবই ইজি, ইংরেজিটা খুবই ইজি। এই যে উইল আছে না আর ওন্ট আছে, উইল এবং ওন্ট, উইল এবং ওন্টের মাঝে আমরা যে যে বাক্যগুলা বা যে যে ফ্রেজগুলো পড়লাম, যে যে শব্দগুলো এতক্ষণ পড়লাম, এগুলো যদি আপনি উইল এবং ওন্টের মাঝে শুধু বসায়, সামনে বসায় দেন, তাহলেই ওকে। দেখেন, খেয়াল করলে দেখবেন, এই যে ওন্টের আগেই ওয়াচ, উইলের আগেই, মানে উইল এবং ওন্টের, ওন্টের সামনে এগুলো বসবে। আমরা এতক্ষণ যা পড়লাম এগুলো সবগুলো সামনে বসবে, উইল এবং ওন্টের আগে। উইল এবং সব দেখেন, খেয়াল করলে দেখবেন সবগুলা উইল এবং ওয়ান্টের আগে। তো এতটুকুই, যদি চারটা কেউ ভালো করে বুঝতে পারে, বাকিগুলা সিম্পল একই, শুধুমাত্র এই উইলের সামনে বসাই দেবেন, ওয়ান্টের সামনে বসাই দেবেন, তাহলে হয়ে যাচ্ছে। আপনি কি বলতে চাচ্ছেন তাই হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত একটু পড়ি, আমি জিজ্ঞেস করবো দ্রুত, সময় নেই ভাই। 1 থেকে 10 পর্যন্ত সবাই পড়ি, 1 থেকে 10, একলে ভালো করে পড়বেন, আমি ধরবো।
What what entire ওকে, আশা করি আপনাদের পড়া শেষ। আমি প্রথমে জিজ্ঞেস করব আইফোন থেকে ভাই। জি বলেন তো, আমি খাবো। I will eat. আমি খাবো না। I want it. আমি কি খাবো? Want I eat. উইল আই ইট। উইল। Will I eat. আমি কি খাবো না? Want I eat. আমি কেন খাবো? Why will it. ওয়াই উইল আই ইট। জি, Why will. উইল Why আই will. ইট। আচ্ছা, আমি কোথায় খাবো? Yeah. Will want I eat. ওয়ার। ওয়ার মানে কোথায়? ওয়ার উইল আই ইট। Where কোথায়? হ্যাঁ, ওয়ার উইল আই ইট, আমি কোথায় খাবো? ওয়ার উইল আই Where ইট। where it. উইল Why আই ইট। will I eat. ইট। আমি কোথায় খাবো? আচ্ছা, যাই হোক, আরো প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবেন ইনশাল্লাহ। এবার 11 থেকে 20 পর্যন্ত পড়বেন। 11 থেকে 20 পর্যন্ত পড়েন, 11 থেকে 20। How will I eat. How will I eat. You can. ওকে, আশা করি পড়া শেষ। এবার সালমান ভাই বলেন তো, সালমান ভাই। Yes, sir. আমি খাবো। I will eat. আমি খাবো না। I want to eat. আমি কি খাবো? Uh, আমি কি খাবো? I will I eat? উইল আই ইট। আমি কি Eat, খাবো না? yes. আমি কি খাবো না? Won't I eat? ওন্ট আই ইট। আমি কেন খাবো? Why? Why will it? Why will I eat? ওয়াই উইল আই ইট। আমি কোথায় খাবো? Where will I eat? আমি কিভাবে খাবো? How will I eat? আমি কোথায়, আমি কখন খাবো? When I eat? When will I eat? ওয়েন উইল আই ইট। আমি Yes. কতটুকু খাবো? How much I will eat? হাউ মাচ উইল আই ইট। হাউ মাচ উইল Oh, আই sorry, ইট। will I eat? আমি আমি কতবার খাবো? How long will I eat? আমি কতক্ষণ ধরে খাবো? How long will I eat? হুম, তাহলে এর আগে কি বলছিলেন? আমি কতটুকু খাবো, কি হবে? আমি কতটুকু খাবো? How many? কতটুকু হচ্ছে কি, হাউ মাস। How much? Yeah, হাউ কতগুলো মাস। how many? হ্যাঁ, তো যাই হোক, আরো পড়তে হবে, ভালো করে পড়লে তাহলে পারবেন। এখন Yes, sir. দেখেন, তাহলে 20 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত পড়েন, 21 থেকে 30। 21 থেকে 30 সবাই পড়েন।
21 থেকে 30 পর্যন্ত। আচ্ছা, আশা করি পড়া শেষ। আমিরুল ভাই বলেন তো, আমিরুল ভাই। জি স্যার। দেখেন, আমি কিন্তু একজনকে একটা বিষয় বারবার জিজ্ঞেস করতেছি, তো আপনাদের কিন্তু বিরক্ত হওয়া উচিত না। বিরক্ত হলে কিন্তু আমিই হব, কারণ একটা বিষয় আমি বারবার বলতেছি, আপনাদের কিন্তু বিরক্তি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাদের বড় উচিত বারবার শোনা, বারবার শোনা। যাকেই জিজ্ঞেস করব, আপনি মানে অনেক অ্যাক্টিভ থাকবেন, যেন আমি জিজ্ঞেস ইয়েস করলে স্যার, যেন আমরা একটু আপনি উত্তর দিতে পারেন। মিউট অবস্থায় থাকবেন, নিজেকে যাচাই করবেন, বারবার যাচাই করবেন নিজেকে। এটা আপনার জন্য অনেক সুযোগ। বুঝতে পারছেন? এখানে বিরক্তির কিছু নাই, বিরক্তি হলে আমি হব, আপনারা না হবেন স্যার, না। না স্যার, আমরা বিরক্ত হচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। আমিরুল ভাই, আমি খাবো। I will eat. আমি খাবো না। I won't eat. আমি কি খাবো? Will I eat? আমি কি খাবো না? Won't I eat? আমি কেন খাবো? Why will I eat? আমি কোথায় খাবো? Where will I eat? আমি কখন খাবো? When will I eat? আমি কার সাথে খাবো? With whom will I eat? আমি কার আগে খাবো? Before whom will I eat? আমি কার পরে খাবো? Uh, After whom will I eat? আমি কার কাছ থেকে খাবো? From whom will I eat? ওকে, থ্যাংক ইউ। এবার 30 থেকে 40 পর্যন্ত শেষ। দেখেন, 30 থেকে 40 পর্যন্ত পড়েন, পড়েন, 30 থেকে 40 পর্যন্ত পড়েন সবাই। আবার বলতেছি, এটা আছে হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস। পড়েন, হোয়াট এলস, উইথ ফুড, উইথ ফুড। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আইফোন থেকে ভাই জয়েন করছেন, আইফোন থেকে। যে আইফোন থেকে। আমি আমি খাবো। I will eat. আমি খাবো না। I won't eat. আই ওয়ান্ট ইট। আমি কি খাবো? I won't eat. হুম, আমি কি খাবো? Will I eat? আমি কি খাবো না? Will I not eat? ওয়ান্ট আই ইট, ওয়ান্ট আই ইট, Won't eat. ওয়ান্ট আই ইট।
আমি কোথায় খাবো? Why will I eat? হ্যাঁ, ওয়াই না, ওয়ার। ওয়ার মানে কোথায়। Where? আমি কোথায় Where? খাবো? I ওয়ার উইল আই ইট, আমি কোথায় খাবো? wha- where I will হ্যাঁ, eat. ওয়ার উইল আই ইট, ওয়ার উইল আই ইট। Where will I eat? আমি কার সাথে খাবো? কার সাথে হচ্ছে Where উইথ হুম, কার সাথে উইথ হুম। আমি কার সাথে খাবো? with I with whom? হ্যাঁ, উইথ হুম, এই যে দেখেন উইথ হুম উইল আই ইট, এখানে দেয়া আছে উইথ হুম। With whom? I with আই উইথ না, প্রশ্ন করলে উইথ হুমটা আগে দেবে, উইথ হুম উইল আই ইট। আমি কার সাথে খাবো, যাক একটু দেখে নেবেন, পড়বেন। সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন। ওকে, আমিরুল ভাই বলেন তো। হুম, আমি আর কি খাবো? What what else will I eat? আমি আর কোথায় যাব? What else will I go? হ্যাঁ, ওয়ার এলস, ওয়ার এলস মানে আর কোথায় যাব, ওয়ার এলস উইল আই গো। ওয়ার মানে কোথায়, আমি আর কোথায় যাব, ওয়ার এলস উইল আই গো। আচ্ছা, আমি কোন খাবারটি খাবো? Um, কো- কোন খাবারটি খাবো? with food. uh, what With kind food of will food I eat? will I eat? হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ হচ্ছে কোন ধরনের, আর উইথ ফুড হচ্ছে কোন খাবারটি। উইথ ফুড উইল আই ইট, আমি কোন খাবারটি খাবো, কোন খাবারটি। With হ্যাঁ, আর যখন বলবো যে আমি কোন ধরনের খাবার খাবো, what kind of food will I eat? হোয়াট কাইন্ড অফ ফুড উইল আই ইট। এবার যদি বলি আমি কার খাবার খাবো, Whose food will I eat? বলেন তো, আমি কার মোবাইল কিনবো, Whose whose mobile I will buy? Right. হুম, আই উইল বাই না, উইল আই বাই। হুজ মোবাইল উইল আই বাই। Will I eat? হুম, বলেন এবার কে খাবে। Who 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 will eat? হ্যাঁ, কারা খাবে। Who will eat? হু উইল ইট, তাহলে কে খাবে, হু, হু উইল ইট, কারা খাবে, হু উইল ইট। দুইটাই একই, হু মানে কে, হু মানে কারা। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে পিডিএফটা সেন্ড করতেছি। আপনাদের কাজ আছে এই 40টা যে বাক্য আমি আপনাদেরকে দিলাম, এই 40টার প্রথম আছে মানেগুলা, যেগুলো দেয়া আছে, মানে হোয়াট মানে কি, ওয়াই মানে কেন, হাউ কিভাবে, এই যে এগুলোর অর্থগুলো আগে ভালো করে শিখে নেবেন। কয়েকবার পড়বেন, রিডিং পড়বেন কয়েকবার। পড়া শেষ হলে একেবারে সুন্দরভাবে 1 থেকে 40টা, এখানে দেখেন 200 বার পড়বেন। এরকম সিস্টেম, যদি কেউ মুখস্থ করতে না পারেন 200 বার পড়বেন, তাহলে দেখবেন যে আপনি এগুলো অটোমেটিক পারবেন ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা 40বার পড়বেন, মানে 40টা সেন্টেন্স আপনারা ভালো করে আয়ত্তে নিয়ে আসবেন। তারপরে হচ্ছে আমাকে লিখে পাঠাবেন, ভয়েস পাঠাবেন, অথবা ভিডিও করে পাঠিয়ে দেবেন গ্রুপে। আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে পাঠিয়ে দেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। আশা করি এটা আপনারা করবেন, কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। Sorry. জি, আমি অলরেডি পাঠিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আর ক্লাসের যে ভিডিওটা আছে, রেকর্ডটা থাকলো, এটা একটু ডাউনলোড হতে সময় লাগবে। এটা ইনশাআল্লাহ কালকে সকালবেলা পাবেন ইনশাআল্লাহ। পিডিএফটা দিচ্ছি, আপনার পিডিএফটা একটু দেখেন, ঠিক আছে। তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কথা হবে ইনশাআল্লাহ। সমস্যা হলে অবশ্যই গ্রুপে নক করবেন, আমি সময় মতো রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।